নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক সহ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তোমাদের যোগ্যতা এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্টের জন্য যোগ্য, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা ক্লার্ক পদের জন্য যোগ্য, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এবং তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট একটি সরকারি চাকরি। তো প্রত্যেকটি তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024, এখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, সে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হলেও তুমি আবেদন করতে পারবে, তুমি ত্রিপুরা থেকে হলেও তুমি আবেদন করতে পারবে, তুমি আসাম থেকে হলেও তুমি আবেদন করতে পারবে। যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পদ সেইগুলো হচ্ছে, একটি হচ্ছে ক্লার্ক, এলডিসি ক্লার্ক, আর একটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ। এখানে তোমাদের কোয়ালিফিকেশন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলে তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে, আর তুমি যদি গ্র্যাজুয়েট পাশ করে থাকো তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে, আবার ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে, যেহেতু তুমি গ্র্যাজুয়েট যোগ্যতা তোমার আছে। আরও এই ব্যাপারে ডিটেলসে তোমাদের বলবো, স্টেপ বাই স্টেপ দেখো। এখানে তোমাদের বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সঙ্গে কিন্তু আদার যেসব অ্যালাউন্সগুলো থাকে, যেরকম সরকারি অ্যালাউন্স যেরকম পাওয়া যায় সেরকম কিন্তু তোমরা পাবে। এখানে মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট যেটা বলা হচ্ছে, উইল বি রিটেন টেস্ট, স্কিল টেস্ট, এক্সেট্রা। দ্য এক্স্যাক্ট ডিটেলস শ্যাল বি কমিউনিকেটেড থ্রু ইমেল ইনস্টিটিউট ওয়েবসাইট। অর্থাৎ তোমাদের যখন তোমরা আবেদন করবে, মানে অনলাইন তোমাদের আবেদন করতে হবে, সেই আবেদনের প্রসেসও আমি তোমাদের দেখাবো। এই অনলাইন আবেদন করার সময় যে ইমেল আইডিটা তুমি ইনপুট করবে, এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের ইনফরমেশান দেওয়া হবে যে রিটিন বা স্কিল টেস্ট কবে কি কোন ডেটে হবে, বা রিটিনের জন্য কি সিলেবাস থাকবে সেটাও তুমি জানতে পারবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে, যেটা অফিসিয়াল যে ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, সেটাও কিন্তু তোমরা সেখান থেকেও কিন্তু ইনফরমেশান তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদের সেটা মাঝে মধ্যেই কিন্তু সেটা চেক করতে হবে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে, লেভেল 2, এবং বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। সম্পূর্ণ কিন্তু তোমাদের সরকারিভাবে এই নিয়োগ হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একবার দেখে নাও। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। দেখতে পাচ্ছ তুমি যে কোনো শাখায়, তুমি সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে স্কিল টেস্ট, সেটা হচ্ছে নর্মস অনলি অন কম্পিউটার। তোমাদের একটি টাইপিং টেস্ট হবে, যেটা তুমি ইংলিশে যদি করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এখানে তোমাদের 10 মিনিট কিন্তু এই টাইপিংয়ের জন্য কিন্তু সময় দেওয়া হবে। এই 10 মিনিটের মধ্যে তোমাদের এই টাইপিং টেস্টটা নেওয়া হচ্ছে। এবং দেখো এখানে বলা হচ্ছে যে 35টি শব্দ প্রতি মিনিট এবং 30টি শব্দ প্রতি মিনিটে তোমাদের টাইপ করার ব্যাপারে, যেটা 10,500 কি ডিপ্রেশন এবং 9,000 যে কি ডিপ্রেশন সেটা হিন্দিতে যারা টাইপ করবে তাদের জন্য। অ্যাভারেজ 5 কি ডিপ্রেশন তোমাদের কিন্তু থাকছে ইচ ওয়ার্ডের জন্য। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট
হিসাবে কিন্তু টাইপিং টেস্ট কিন্তু হবে। ওকে, আচ্ছা, পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটি কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে এবং লেভেল 6 অনুযায়ী এর বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তোমরা দেখতে পাচ্ছ 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে যেসব অ্যালাউন্স যুক্ত হয়ে কিন্তু তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে সেটা ভালো করে বুঝে নাও। দেখো, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, মানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। কিন্তু কন্ডিশন একটাই, সেটা 50% কিন্তু তোমার গ্র্যাজুয়েশনে নাম্বার থাকতে হবে। ওকে, এবার দেখো তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান, এখানে বলছে এক্সপিরিয়েন্স অফ এস্টাবলিশমেন্ট, এই অ্যাকাউন্টস ওয়ার্ক রিলেটেড তোমাদের যদি কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। বারবার বলছি, এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটারি নয়। তোমাদের যেটা যোগ্যতা, যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমরা গ্র্যাজুয়েশন যদি হও তাহলেই আবেদন করতে পারবে, যদি এটা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো চলো পরবর্তী আমরা স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশনে বলছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? 1000 টাকা আবেদন মূল্য। জেনারেল কাস্ট, ইডাব্লিউএস, ওবিসিদের লাগছে 500 টাকা আবেদন মূল্য। এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের জন্য কিন্তু এই আবেদন মূল্য কিন্তু লাগছে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ সি পদ, সেই গ্রুপ সি পদের জন্য এখানে যোগ্যতার কথা বলা হচ্ছে এবং সেটি আবশ্যিক যোগ্যতা সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট। অবশ্যই এই এজ লিমিট তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর প্রার্থী বা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 35 বছর, যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 33 বছর। ওকে, আচ্ছা, তো পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে এবং এখানে তোমাদের আপার এজ লিমিট যেটি আছে সেটি হচ্ছে 18 থেকে 27 বছর। অর্থাৎ তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো, তোমার যদি বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে সরি, এটা একটু রং হয়ে গেছে, এটা কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে হয়ে যাবে 18 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। আর যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী কী আছে? পরবর্তী যেটি বলা হচ্ছে অনলি শর্ট লিস্টে যারা ক্যান্ডিডেট হবে তাদেরই কিন্তু রিটিন টেস্ট এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এইখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিকঠাকভাবে নিয়ম মাফিক কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য এই জায়গাগুলো ভালো করে মাথায় রেখে রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের তার জন্য প্রাথমিক প্রসেসও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো এবার কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেইগুলো ভালো করে বুঝে নাও। বলছে ডকুমেন্টস টু বি কেপ্ট হ্যান্ডি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে কিছু ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে আবেদন করার জন্য, যেগুলো তোমাদের আবশ্যিক, এগুলো প্রয়োজন হবে। তো কি কি লাগছে সেটা হচ্ছে সফট কপি অফ ইয়োর পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, যেটা জেপিজি ফরম্যাটে কিন্তু লাগবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট, যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে তাহলে তুমি 10th অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো, সেটাও কিন্তু তুমি আপলোড করে দিতে পারো, অসুবিধা কিছুই হবে না। এরপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের তোমার সার্টিফিকেটও লাগছে। ওকে, সার্টিফিকেটও লাগছে, আবার কিন্তু মার্কশিটও কিন্তু লাগছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, অর্থাৎ 12 স্ট্যান্ডার্ডের উচ্চ মাধ্যমিকের তোমার সার্টিফিকেটও লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটও কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এনি ডিগ্রি বা ডিপ্লোমা যে সার্টিফিকেট আছে সেটি যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে থাকে তারও কিন্তু সার্টিফিকেটও লাগবে, আবার তার কিন্তু মার্কশিটও লাগবে। যেগুলো বলছি ভালো করে বুঝে নাও। এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই, তোমাদের অলরেডি আমি শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে দিয়েছি, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয়, তো লাগছে না। তারপরে এটা হচ্ছে যারা
অলরেডি গভর্নমেন্ট কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, এমপ্লয়ি আছে, তাদের জন্য এটা তোমাদের জন্য নয়। কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট বা তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের একটা সেন্ট্রাল ফরম্যাট আছে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সেন্ট্রাল ফরম্যাট আছে যেটা অ্যানেক্সার 5, অনেক রেলের জায়গাও তুমি পেয়ে যাবে, রেলের নোটিফিকেশনও পেয়ে যাবে। সেই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যানেক্সার 5-এর যে ফর্ম ফিল আপ, এই ফর্মটা সেটাকে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। সেটা এখনও লাগতে পারে, হয়তো তোমাদের পরবর্তী পর্যায়ে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখনও কিন্তু লাগতে পারে। তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট তোমাদের নোটিশ, যেটা 3/2024 NIEPA থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে আমি ক্লিক করে ডাইরেক্ট আমি ভিজিট করতে পারবো। বলছে নো ক্যান্ডিডেট ব্রিং দ্য ইনফ্লুয়েন্স প্রেশার রিগার্ডিং হিজ হার দ্য ক্যান্ডিডেচার সিলেকশন, সেটা হচ্ছে ক্যানভাসে এনি ফর্ম দ্য লিড দ্য ডিসকোয়ালিফিকেশন। আচ্ছা, এখানে দেখো তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে 9 আগস্ট 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো চটপট তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে, তার জন্য প্রাথমিক প্রসেস আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো চলো লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ভিজিট করছি এবং এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো। চলো, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো তোমাদের কি করতে হবে, যে এখানে তোমরা পোস্টগুলো দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখতে পাচ্ছ, লোয়ার ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং পাশাপাশি তোমাদের স্টার্ট ডেট এবং তোমাদের লাস্ট ডেট সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা চাইলে এখান থেকে নোটিফিকেশানটাও ডাউনলোড করে নিতে পারবে। এবং আমি যেহেতু আবেদন করব, তোমাদের নোটিফিকেশান অলরেডি আমি তার ডিটেলসটা বলে দিয়েছি, তো আবেদনের জন্য আমি সিম্পলি সেখানে আমি ক্লিক করব। তোমরা দেখো আমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করছি, তো আমি এলডিসিটাকে সিলেক্ট করলাম এবং সেখানে আমি অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমরা এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। যদি তোমরা মোবাইলে আবেদন করো কোনো অসুবিধা নেই, মোবাইলে ডেস্কটপ মোডটাকে জাস্ট অন করে নেবে, তোমরা করতে পারবে এবং ইন্টারনেটটা একটু চেক করে নেবে, ঠিক আছে, যে ঠিকঠাক কাজ করছে নাকি। তো এবার কি করতে হবে দেখো, তোমাদের বলছে যে এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার কোনো এখানে অ্যাকাউন্ট নেই, তার জন্য তোমাকে এখানে সাইন আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কি করতে হবে, এখানে মেল আইডি দেবে, কনফার্ম মেল আইডি দেবে, ঠিক আছে। এখানে প্রথমে তুমি মেল আইডি ইনপুট করবে, তারপরে কনফার্ম ইমেল আইডি ইনপুট করবে, পাসওয়ার্ড দেবে, আবার তোমাকে কনফার্ম পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, মোবাইল নাম্বার দেবে এবং একটা ভেরিফিকেশন কোড যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই রকম কোড তোমাকে এখানে বসাতে হবে। বসানোর পরে তোমাদের এখানে সাইন আপটা হয়ে যাবে। তো চলো আমি এগুলো আগে ফিল আপ করে নিই। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইন ইন করার জন্য যে ইউজার নেম অর্থাৎ তোমার মেল আইডিটা, যে মেল আইডিটা দিয়ে তুমি কিছুক্ষণ আগেই তুমি সাইন আপ করেছো, এবং পাসওয়ার্ড এবং তোমাকে ভেরিফাই কোড সেটাকে আমি ইনপুট করে নিয়েছি। করার পরে আমি লগ ইনে গিয়ে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে তোমাদের কি বলছে যে পোস্ট ডিপার্টমেন্ট সেকশানে সিলেকশানে তুমি চলে এলে। তো এখানে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো পোস্টের মধ্যে আমি কোন পোস্টে আবেদন করছি, লোয়ার ডিভিশন ক্লার্কে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চাও তো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো। তো আমি লোয়ার ডিভিশন ক্লার্ক আমি চুজ করে নিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অর্গানাইজেশনাল ইউনিট, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিট দেওয়া আছে। তো এস্টাবলিশমেন্ট যে সেকশন, সেই সেকশন আমি চুজ করে নিলাম। এরপরে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা তোমাকে এখানে দেখতে পাচ্ছ এবং 3/2024 যেটা তোমাদের অলরেডি আমি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখিয়ে দিয়েছি, তো এখানে তুমি সেটা দেখতে পাবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমার এখানে লিস্ট চলে আসবে। দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি না ইডাব্লিউ, সেই ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে। তো আমি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছি, তো আমি ইউআর চুজ করে নিলাম। এরপরে হচ্ছে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এটা সিলেক্ট করবে, আর না হলে তুমি নট অ্যাপ্লিকেবলে তুমি ক্লিক করে দেবে, হয়ে গেল। এরপরে এরকম একটা চেকবক্স আসবে, সেটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। করার পরে চেক ভ্যাকেন্সি, তুমি চেক ভ্যাকেন্সিতে ক্লিক করবে, ঠিক আছে। চেক ভ্যাকেন্সিতে ক্লিক করার পরে তারপরে তোমাকে অ্যাপ্লাই অপশান যেটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম অ্যাপ্লাই অপশানে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, এডুকেশান, এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা স্টেপ তোমরা এখানে পরপর কিন্তু দেখতে পাবে, পরপর দেখতে পাবে। এগুলোকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের প্রাথমিক আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি।
কারণ আমাকে যদি আবেদন করতে হয় তাহলে আমাকে এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, তো সেটা তো আমি করতে পারবো না। তো সেটার জন্য তোমাদের আমি প্রাথমিক তোমাদের সেইগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথমে এখানে তোমার সিলেক্ট, যেটা মিস্টার মিসেস, তো এইটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট নেম দেবে, মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস মানে তুমি ম্যারিড না আনম্যারিড না সিঙ্গেল সেটা তুমি দেবে। এরপরে দেখো প্যান কার্ড নাম্বার বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড। অর্থাৎ এই ব্যাপারে তোমার নিশ্চিন্ত থাকো, তোমার যদি ভোটার কার্ড থাকে তাহলেও হয়ে যাবে, যদি প্যান কার্ড না থাকে অসুবিধা নেই। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে হচ্ছে ফাদার বা হাজব্যান্ডের নেম, অর্থাৎ যারা বিবাহিত যারা মহিলা আছো তাদের কোনো অসুবিধা নেই, তারা হাজব্যান্ডের নেমও দিয়ে দিতে পারো। আর যারা অবিবাহিত মহিলা বা পুরুষ আছো তাদের এখানে ফাদার্সের নেম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ মাদার নেম দিতে হবে, কান্ট্রি কোড দিতে হবে। এখানে কান্ট্রি কোডের জন্য তোমরা যখনই সিলেক্ট করবে এখানে ইন্ডিয়া বলে টাইপ করলেই কিন্তু তোমাদের ইন্ডিয়া চলে আসবে, ঠিক আছে, ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ কান্ট্রি কোড 91 চলে এলো। এরপরে হচ্ছে তোমাদের এখানে অটোমেটিক্যালি মোবাইল নাম্বার দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে বলছে কান্ট্রি কোড, তুমি এখানে সিলেক্ট করবে, সিলেক্ট অপশানে যখনই তুমি ক্লিক করবে তো এখানে তোমাকে কান্ট্রি কোড আসবে GHI ইন্ডিয়া 91, ঠিক আছে। এরপরে হচ্ছে এরিয়া কোড, সেটা তোমাকে এরিয়া কোডটা দিতে হবে, ঠিক আছে। আমি এখানে এরিয়া কোড দিয়ে দিলাম 033। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যান্ডলাইন ফোন নাম্বার যদি থাকে সেটা দেবে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, আমি বারবার বলছি যেগুলো রেড সাইন দেওয়া থাকবে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, সেগুলো দিতেই হবে। এরপরে হচ্ছে রিলিজিয়ান, হিন্দু আমি চুজ করে দিলাম। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে এমপ্লয়ি অফ দিস ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে তুমি কি এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তো এখানে আমি নো করে দিয়েছি। বলছে আর ইউ এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তুমি কি কোনো সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো বা সরকারি কোনো কর্মচারী, যদি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তো আমি নো করে দিলাম। তো এগুলো হয়ে গেল। এরপরে দেখো এখানে বলছে অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, ওখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, কান্ট্রি তোমাকে চুজ করতে হবে কোন স্টেট থেকে, তো কান্ট্রি আমি চুজ করলাম। তো দেখো এখানে অপশানে GHI ইন্ডিয়া চুজ করে নিলাম। এরপরে স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাব, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। এরপরে হচ্ছে তোমাদের আবার কিন্তু তোমাকে ইন্ডিয়া, তুমি এখানে চাইলে তুমি কিন্তু টাইপও করে দিতে পারো, টাইপ করলে তোমাকে এত স্ক্রল করতে হবে না। স্টেট তুমি ওয়েস্ট বেঙ্গল তুমি পেয়ে যাবে লাস্টের দিকে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার সিটি তুমি এখানে দিয়ে দিলে, পিনকোড নাম্বার দিয়ে দিলে, এখানে পিনকোড নাম্বার দিয়ে দিলাম, যেমন আমি পিনকোড নাম্বার দিয়ে দিচ্ছি 712-125, ঠিক আছে। এরপরে তোমার সিটি সেটা তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এরকম তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। এইগুলো আশা করি তোমরা এগুলো পারবে। এডুকেশনের জায়গায় চলে আসবে। এডুকেশনের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আগে প্রথমে তোমাকে মাধ্যমিকের এক্সামিনেশনে দিতে হবে, সেখানে তুমি কোন ইয়ারে পাশ করেছো, ঠিক আছে, পুরো একদম লম্বা লিস্ট দেখতে পাবে, সেই ইয়ারটা তোমাকে দেবে এবং সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে সেগুলোকে তুমি কমা দিয়ে 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 লিখবে। এরপরে হচ্ছে তোমাদের গ্রেড বা মার্কস তুমি কত পেয়েছো সেটা তোমাকে এখানে চুজ করতে হবে, সেটা পার্সেন্টেজ না গ্রেড না সিজিপিএতে তোমার আছে, রেজাল্টে আছে, সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ বা গ্রেডে তোমার কত ছিল সেটা তোমাকে দিতে হবে, কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছো, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা দেবে। 12-এর ক্ষেত্রেও সেম কিন্তু দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড অ্যাড করে কিন্তু তোমাদের চলে যেতে হবে পরবর্তী স্টেপে। যারা অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তারা গ্র্যাজুয়েশনের যাবতীয় ডিটেলসটা দেবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে সেটা দেবে, না হলে তুমি নেক্সট সেকশানে চলে যাবে। নেক্সট সেকশানে কি আছে সেটা হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য, এটা কিন্তু তোমাদের জন্য নয়, তোমরা কিন্তু এটা নাও ফিল আপ করতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। এরপরে যদি তোমার কোনো রিসার্চ এরিয়ার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা তাদের জন্য, তোমাদের জন্য নয়। তো এইগুলোকে তোমাদেরকে সম্পূর্ণ একটু ভালো করে একটু দেখে নেবে। মিসলেনিয়াস ইনফরমেশান যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা অলরেডি কোনো জায়গায় কাজ করছে, গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি আছে তাদের জন্য। এনওসি ডিক্লারেশন এটাও তোমাদের জন্য নয়, এই জায়গাটা থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো ডকুমেন্টস আপলোড, যেগুলো তোমাদের লাগছে সেটি হচ্ছে ফটো আইডি, সেটা হচ্ছে তোমাদের ফটো লাগবে, তারপরে হচ্ছে সিগনেচার, তারপরে হচ্ছে 10th সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো লাগবে, প্যান কার্ড, তারপরে হচ্ছে তোমাদের ভোটার আইডি কার্ড, এগুলো তোমাদের লাগবে। তারপরে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, এটা তোমাদের লাগবে না, এটা যারা ফ্রেশার তাদের জন্য লাগবে না। তো এগুলোকে তোমাদের সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করে
তারপরে নেক্সট সেকশানে যাবে, সেখানে তোমাকে প্রিভিউ করতে হবে, অর্থাৎ তোমার যাবতীয় যা যা ইনফরমেশান তুমি ইনপুট করেছো সেগুলো কারেক্টলিভাবে দিয়েছো। এরপরে তোমাদের ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে সাবমিশন স্টেপ। তো এই সাবমিশন স্টেপ কিন্তু তখনই আসবে যখন কিন্তু তুমি আবেদন মূল্যটাকে পেমেন্ট মানে দেবে, তারপরে তোমার কিন্তু ফাইনাল সাবমিট অপশান পাবে এবং অবশ্যই কিন্তু তোমরা এর যে প্রিন্টেড কপিটা কিন্তু রেখে দেবে যত্ন করে। তো আশা করি তোমাদের এর মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের বোঝাতে পেরেছি, স্টেপ বাই স্টেপ দেখালাম যতটুকু সম্ভব। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা লিখতে পারো। ঠিক আছে, তোমাদের সেটার ব্যাপারে আমি যথাসময়ে তার উত্তরটা আমি দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।